রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজলো 6:30। এখন থেকে আমার দিনটা শুরু করলাম। আর বন্ধুরা, এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। কালকে তিনটে গাঁদা ফুল এনেছি। একটা এনেছি টুরি গাঁদা, আর দুটো আছে থপকা গাঁদা। তো এই গাছগুলো আজকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন বলতে টবগুলো দেখি কোন টব বা লাগানো যায়, এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারিনি। তো ওইগুলো দেখব কোন টবে লাগাবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো আর আজকে দেখুন বাইরের ওয়েদারটা বেশ ভালো। আজ খুব একটা কুয়াশা পড়েনি, আর 6:30টাও বাজলো, একটু কুয়াশাটা কমেছে আগের থেকে। আর এদিকে দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আমরা তুলসী পাতা খাই। তো তুলসী পাতা তুলে নিয়ে চলে এলাম। তুলসী পাতা তুলে নিয়ে এনে রেখেছি। ছেলে তো টিউশনেতে চলে গেছে, এবার চাটা বানাবো। আর এটা একটু দুধ রেখে দিই, কালকের জন্য রেখে দিয়েছিলাম সকালে চা করার জন্য, কারণ আমরা আমুল দুধের চা খাই না, বেশিরভাগ গরুর দুধেরই চা খাই, তাই একটু বাঁচিয়ে রেখে দিই। সেই দুধটা দিয়ে এখন চা বানাবো। বন্ধুরা, আজ তো শনিবার, তো সকাল সকাল আজ একটু রান্না ঝামেলাটা কম। বরমশাই বলেছে আজকে সকাল সকাল রান্না বান্না করতে হবে না, ও সামনের অফিসে থাকবে, আর ছেলেও স্কুলে যাবে না। তো সেই কারণেই আমি ভাবলাম সকাল সকাল গাছটা লাগিয়ে নিই। তাহলে সকাল সকাল গাছটা লাগালে কী হবে, গাছটা একটু নেতিয়ে যাবে না, যেহেতু গাছটার শিকড়টা একটু কম আছে। শিকড় বলতে আপনার মাটিটাতে নতুন লাগালে, সকালে গাছপালা লাগানোই ভালো। সকালে গাছপালা লাগালে কি হয়, তাহলে একটু ঝিমিয়ে যায় না, সেই কারণেই আমি সকাল সকাল লাগানোর চেষ্টা করছি। আর বন্ধুরা, আমি আমার পুরনো যে বালতিটা ছিল, যেটাতে আমি রজনীগন্ধা গাছ লাগিয়েছিলাম, সেই টবটায় অনেক দিন ধরে মাটিটা জমে গেছে, জলটা তল পর্যন্ত যাচ্ছিল না। তো ভাবলাম সেই কারণে যে রজনীগন্ধা গাছটা তুলে নিলে কি হবে, তাহলে ওইগুলোর মধ্যে আমি গাছটা লাগিয়ে নিতে পারবো, আর রজনীগন্ধা গাছটা আমি অন্য কোনো জায়গায় লাগিয়ে নেবো। সেই কারণেই আমি গাছটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর লাগানোর পরেও দেখছি তলের মাটিটাও অনেক শক্ত হয়ে গেছে, তার জন্য তলের মাটিটা শুদ্ধ উল্টে ফেলে দিলাম সব মাটিটাই। তো মাটিটা ফেলে দেওয়ার পর ভাবলাম এই মাটিটার মধ্যে সারটা মাখিয়ে নিই। আর বন্ধুরা, এই বালতিটার তলেও আমার ফুটো আছে, ফুটো থাকলে কি হবে, পাথরটা হয়তো সরে গেছে, ওই কারণে জলটা তলে যাচ্ছিল না। তো আমি পাথরগুলো দিয়ে দিলাম তারপর খুঁজে খুঁজে। আর পুরনো আমার আর একটা বালতি ছিল, তো ভাবলাম ওই আরও দুটো গাছ আছে, ওই দুটো গাছ তাহলে একসাথে লাগিয়ে দেবো, ওইটা যেহেতু একটু বড় বালতি ছিল। আর এই ছোট বালতিটার মধ্যে একটা গাঁদা গাছ লাগাবো, তার সাথে রজনীগন্ধা গাছগুলোও লাগিয়ে দেবো এর মধ্যে। তো রজনীগন্ধা গাছগুলোর নিচের মূলটাই নেবো, আর গাছের পাতাগুলো সব কেটে দেবো। তো বন্ধুরা দেখুন, এখন আমি গাছের মধ্যে যে গাছটা লাগাবো তার মধ্যে অপরেও একটা সারটা দিয়ে দিচ্ছি, যে সারটা আমি কালকে কিনেছিলাম। আর এই দিকে আমার ছেলেও চলে এসছে টিউশন থেকে। আর বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার ফাইনাল লুক গাছের। দুটো গাছ লাগিয়ে দিয়েছি। প্রথমে তো লাগিয়েছিলাম এই হোলাটার মধ্যে, তারপর দেখলাম না, এই গাছটা ওর মধ্যে ভালো হবে না। তো সেই কারণেই আমি আবার পরে বাতিল করে এই বড় বালতিটাতে লাগিয়ে দিলাম। আর বড় বালতিটাতে আমি দুটো একসাথে গাছ লাগিয়েছি। তো আপনাদেরকে ফাইনাল লুকটা আমি একটু পরেই দেখাচ্ছি। আর ওই যে মাটিটার মধ্যে ঢেলেছিলাম বলে আবার ওই মাটিটা ওইখানে ঢেলে দিচ্ছি, যেহেতু সার মাখানো আছে। তো সেই কারণেই আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
বন্ধুরা গাছ লাগাতে লাগাতে একটু দেরি হয়ে গেছিলো, আর বরমশাই বলছিল ডিউটি যাব, যেহেতু আজ সকাল সকাল রান্না হয়নি। তো বরমশাই বলছিল মুড়ি খাবো, মুড়ি খাবার কিছু বতর বানিয়ে দাও। তো সেই কারণেই আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তো দেখুন আমার টবগুলো রেডি করা হয়ে গেছে। শেষে যে মাটিগুলো বেঁচেছিল সেই মাটিগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর আমার বেলকুনির কি অবস্থা, গোটায় ছড়ানো ছেটানো হয়ে গেছে। তার সাথে পুরনো যে টবগুলো ছিল সেগুলোও আমি বেশ ভালো করে মানে করে নিলাম। মাটিগুলো ঠিকঠাক, এই টবটা তো ভেঙেই গেছে, তাই এই টবটা ফেলে দেবো। আর কিছু কিছু পাতা টাতা ছিল সেগুলো এই টবের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। ব্লাউজটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা একটা আমার কাস্টমারের ব্লাউজ। তো পেছনটা আমি পান ডিজাইন করেছি, সামনেটাও পান করেছি আর পেছনটাও পান করেছি, কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র হুক বসাচ্ছিলাম, হাতটা এইমাত্র লাগিয়ে নিলাম। আর এই দেখুন পিঠটা করেছি আপনার পান ডিজাইনের করেছি পিঠটা। আর সামনেটা হচ্ছে বোম্বে কাট ব্লাউজ। এই হচ্ছে ফিনিশিং লুক। একটু আয়রন করে দেবো, একটু জড়া জড়া হয়ে গেছে তাই আয়রনটা করব। আয়রনটা এখনও করিনি, তাহলে পুরো ফিনিশিংটা চলে আসবে। আর এই দেখুন হাতটা পুরো পারফেক্ট লাগানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে ব্লাউজটা। আর হুকগুলো লাগিয়ে নেবো, তাই হুকের ঘরগুলোর মাপ করছিলাম, কেমনভাবে মাপ করতে হয় সেটাও করছিলাম। তো কিভাবে মাপ করতে হয় একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই, এটা প্রথমে এটা ভাঁজ করতে হবে এটার মধ্যে। এই যে যেদিকে হুকটা বসবে সেই দিকের পয়েন্টটাতে দুদিকে এরকম করে ভাঁজ করতে হয় মাঝ বরাবর ভাঁজ করার পর 5টা মোট আমার হুক লাগবে। তো মাঝ বরাবর আমি এরকম দমড়ে নিয়েছি। দমড়ে নেওয়ার পর এই যে এখানে একটা আর এখানে একটা আর এই প্রথম দিকে একটা, 3টে হলো। এইবার আমি দুটো মাঝ বরাবর করার পর ফির আবার আমি এই মাঝ বরাবর থেকে প্রথম দিকটাতে নেব, তাহলে এখানে একটা বসে যাবে, তাহলে 3টে হয়ে গেল। আর এই দিকে থেকে আবার একটা জয়েন করে দেবো, 4টে 5টা হয়ে যাবে। এরকমভাবেই আমি বসাই ডবল করে করে। এই হচ্ছে লুক। আপনার হুক বসিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার ব্লাউজ করা কেমন হচ্ছে, এই যে সকালে রান্না বান্না হয়ে যায় বলে আমি দুপুর টাইম বসে বসে এইগুলোই করি। এই দিদিটা দিয়েছে কালী পুজোর পর দিয়েছিল, রবিবারে যাই স্যারের কাছে কাটিং করে আসি, নিজেই কাটিং করি, স্যার সামনে থাকলে একটু ভয়টা কম লাগে, তাই স্যারের কাছে করে আসি। আর স্যারের কাছে এখন ডিজাইন চলছে আমার। তো চলুন বন্ধুরা হুকটা লাগিয়ে নিই এবার। এই ধরনের টুকটাক কাজ চলতেই থাকবে, প্রতিদিন আমি এটা করি, কারণ সকাল সকাল রান্না বান্না হয়ে যাওয়ার পর ছেলেও থাকে না বাড়িতে, আমার বড়মশাইও ডিউটি চলে যায়, তাহলে আমি কি করব, তখন আমি এইসব করি। আর আমার সময়টাও কেটে যায়, আর খাওয়ার পর শুয়ে থাকতে বেশ ভালোও লাগে না, তাই এইসব করি। রান্না বান্না করার পর ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাজকর্ম, কাছাকাছি যেসব থাকে সেই সব তো করিই, তারপরে আমি এগুলো সব করি। আর বলো আরসা খেয়ে শেষ করে দিয়েছি। আর আমরা এটাকে আইসা বলি। আয়সা না আরিসা? আরসা, হ্যাঁ। যাই হোক এটাকে আমরা আরসা বলি, কিন্তু অনেকে হয়তো অনেক রকম নাম বলতে পারে, তো আমরা যেটা বলি সেটাই বলছি। তো এইগুলো এখনো আমাদের স্টকে আছে, যদিও কালী পুজো পেরিয়ে গেছে, দুর্গা পুজো পেরিয়ে গেছে, তো এগুলো একটু আধটু করে আমরা খেতে থাকি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটাতে 8টা। আজ রাত্রে করেছি আলুর দম আর করেছি লুচি, আর ওই যে আমার বরমশাই দেখালো লাড্ডু আছে আর আরসা আছে, এই দিয়ে আমাদের রাত্রে ডিনার হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।